আমার চুল এমনই থাকবে, আমার চুল এরকম ঘনই থাকবে, আমার চুল বড়ই থাকবে, আর নায়িকারা কেয়ার করতে পারেও না, সেটা শুনতাম। তো আমি যেভাবে পুড়ে এসেছি, যে প্রকৃতির ভালোবাসা, এই রোদের ভালোবাসা, এটাও ভাষায় প্রকাশ করার মতো না। মানে নায়িকাদের তো একটা সৌন্দর্য মেনটেন করার ব্যাপার থাকে, আপনি নিজের সৌন্দর্য কিভাবে মেনটেন করেন? আর আপনার যে দীঘল বরণ কেশ, এই কেশের রহস্য কি? আমার কেশ আরো অনেক বড় ছিল। আমি যখন মানে ইন্ডাস্ট্রিতে প্রথম আসি, আমার তো 5 বছরের জার্নি, অল্প সময়ের ক্যারিয়ার আমার। আমি 2020-তে আমি প্রথম কাজ করি, তখন আমার চুল ছিল একদম কোমর ছাড়িয়ে একদম এই পায়ের এখানে, মানে এবং অনেক ঘন ছিল। তো যখন প্রথম আসি তখন অনেকেই বলতো যে এটা কেয়ার করতে হবে, তোমার মতো যে নায়িকাদের অনেক কেয়ার করতে হয়, নয়তো বা পসিবল না, নায়িকারা কেয়ার করতে পারেও না, সেটা শুনতাম। বাট মনে হতো কি যে না 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 না, আমার চুল এমনই থাকবে, আমার চুল এরকম ঘনই থাকবে, আমার চুল বড়ই থাকবে। বাট কিছুদিন না 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 কিছুদিন কাজ করার পর আমার মনে হলো যে মানে এটা তো খুব মানে এটা পসিবল না আসলে। একটা অভিনেত্রী কিংবা একটা ছবি জঙ্গনে কাজ করা মেয়ে, সেটা অভিনেত্রী হোক, সেটা উপস্থাপিকা হোক, কিংবা ছবি জঙ্গনে যে মেয়েরা কাজ করে, তাদের চুল আসলে অনেক ঘন রাখা কিংবা বড় রাখা এটা সোর্ট অফ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এক কেন্দ্রিক থাকতে হবে তাকে, এটা হচ্ছে কথা। তাহলে হয়তো বা সো আমার পক্ষে সেটা সম্ভব না। কার্ল করতে করতে মনে করো চুলের একদম 12টা বেজে গেল। প্রথম দিকে ব্রাইডাল শুট করতাম, চুলে একদম স্প্রে দিয়ে খুব বাজে অবস্থা, চুল পুড়ে শেষ। তারপরে আর কি স্কিনের কেয়ার তো বোঝোই, রেগুলার মেকআপ করতে হয়, সানে থাকতে হয়। সো কেয়ারটা আসলে করব কখন, ওইটাই জানতে চাচ্ছিলাম যে সান ট্যান হওয়ার যে ব্যাপারটা থাকে তখন কি করা হয়? আমি জানি না, বুঝছো। মানে আমি আপাতত আসলে এরকম একটা অবস্থায় আছি, বাট এটা আসলে দেখা যাচ্ছে না, খুব ভয়াবহ একটা অবস্থায় আছি। যারা আসলে ফেসবুকে আমার সাথে অ্যাক্টিভ আছে তারা জানবে, আর তুমি হয়তো দেখেছো, তো তুমি জানবে। এটা খুব ভয়াবহ অবস্থা, মানে খুবই ভয়াবহ। মানে আমার এর আগে অনেক সানবার্ন হয়েছে আমার, বাট এইবার নেত্রকোনাতে যে শ্যুটটা আমি করে এসেছি, মানুষের ভালোবাসা যেমন পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আদর, ভালোবাসা, বড়দের ছোটদের শ্রদ্ধা পেয়েছি, সম্মান পেয়েছি, মানে এটা যেমন ভাষায় প্রকাশ করার মতো না। সো আমি যেভাবে পুড়ে এসেছি, যে প্রকৃতির ভালোবাসা, এই রোদের ভালোবাসা, এটাও ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমার না জাস্ট 2টা দাগ হয়ে গেছে, মানে পুরো কালো, হ্যাঁ কালো, আর এখানে আমার স্কিন কালারটা, মানে অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স আমার। এবং এটা আমি কিভাবে যে বাই বাই বলবো আমি নিজেও জানি না, আসলে আমি নিজেও জানি না।